আজকের ভিডিওতে আমরা খুবই পরিচিত একটা সার্ভিস বা সার্ভার নিয়ে কথা বলবো, সেটা HFS, দ্যাট মিনস HTTP ফাইল সার্ভার। এটা অনেকে ইউজ করেন। আমি অনেককে দেখেছি, অনেক আইএসপিতে দেখেছি যে তাদের লোকাল যে ব্যান্ডউইথ টেস্ট করার জন্য মাঝে মাঝে পাবলিক আইপিতে এই HFS সার্ভার করে টেস্ট করে যে লোকাল ব্যান্ডউইথটা তারা পায় কিনা। তো এই সার্ভারটা আপনারা আর অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো আমি গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে জাস্ট বেসিক যে সেটআপটা সেটা পেয়েছিলাম। এমন কোনো টিউটোরিয়াল পাইনি যেখানে আমি কাউকে অ্যাক্সেস দেবো, সেই অ্যাক্সেস সম্পর্কে কিছু করা আছে, বা আমি একটা ফাইল শেয়ার করেছি বা অ্যাড্রেস শেয়ার করেছি, সেখানে কেউ ফাইল আপলোড করতে পারবে। এবং এমনও প্রবলেম পেয়েছি যেটা যেটা একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো মাল্টিপল ফাইল আছে, সেই ফাইলগুলো আমি একসাথে ডাউনলোড করতে পারতেছি না, মানে একটা একটা করে ডাউনলোড করতে হচ্ছে। এই প্রবলেমগুলো আমি বেসিক্যালি ফেস করছিলাম। দেন এইগুলো আসলে আমি কীভাবে সলভ করছি সেগুলো আজকে ভিডিওতে দেখাবো। তো আপনারা নর্মালি এটা খুবই লাইট একটা সফটওয়্যার, 3 MB বা 3 MB প্লাস সফটওয়্যার। আগে দেখেন সফটওয়্যার ফিচারগুলো কী আছে, ডাউনলোড আপলোড করা যাবে, ভার্চুয়াল ফাইল সিস্টেম কাস্টমাইজ করা যাবে, অ্যাকাউন্টস করা যাবে। এটা সম্পূর্ণ ফ্রি, ওপেন সোর্স, ফাইল শেয়ারিংয়ের জন্য এটা বেস্ট। আর ডাউনলোড অপশন গিয়ে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করলে 2.5 MB এটার ফাইল সাইজ, তো আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার ডাউনলোড করা অলরেডি আছে। ওপেন করি HFS। আমি যেটা করেছি, মানে আমার কাজের জন্য ব্যবহার করছি, সেটা হচ্ছে আমি আমার এক পিসি থেকে আর এক পিসিতে, মানে আমার বাসায় এক পিসি থেকে আর এক পিসিতে ডাটা ট্রান্সফার করার জন্য পেন ড্রাইভ ইউজ করিনি। পেন ড্রাইভের স্পিড ভালো ছিল না, সেজন্য ভাবলাম যে লোকাল যে আমার ওয়াইফাই আছে বা লোকাল যে কানেকশান আছে সেটা দিয়ে আমি আমার ডাটাগুলো ট্রান্সফার করব। মানে এটা কেমন, সেটা এরকম যে আমার এই পিসি থেকে এই পিসিতে ডাটা ট্রান্সফার করবো, মাঝখানে হচ্ছে আমার ওয়াইফাই। তো আমার ওয়াইফাই থ্রুতে এইটাও কানেক্টেড, মানে একই ব্লকের আইপিতে আছে আমি। তো জাস্ট আমি এই পিসি থেকে এই এসএফএস এর মাধ্যমে ডাটাটা আমার এই পিসিতে ট্রান্সফার করে নিয়েছি। এই ট্রান্সফার করতে যে প্রবলেমগুলো পেয়েছিলাম এবং যেগুলো সলিউশন পেয়েছি, সেটা আমি আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলেন দেখি কি করে হচ্ছে সলিউশনগুলো করা হয়েছিল। ফার্স্ট ওপেন করার পরে আপনাকে একটা ইউআরএল শেয়ার করবে, আপনার যে পিসির আইপি অ্যাড্রেস সেইটা, এবং আপনি এখন আছেন যেটা ইজি মোডে আছেন, আমি এক্সপার্ট মোডে যাব। এখন যদি আমি এইটা দিয়ে কোনো ব্রাউজারে, মানে আমার এই নেটওয়ার্ক থেকে, আমার ওয়াইফাই থেকে কোনো ব্রাউজার দিয়ে আমি হিট করি, আমি আর একটা ইগনিটো মোড নিয়ে হিট করে দেখি, দেখেন ও একটা ইন্টারফেস দিচ্ছে, কিন্তু এখানে কোনো ফাইল নেই, কারণ আমি আমার এই সার্ভারে কোনো ফাইল রাখিনি। তো আমি এই সার্ভারে একটা ফাইল রাখবো, HFS নামে যে ফাইলটা, এটা সেটা আমরা রাখবো এখানে, এবং দিব রিয়াল ফোল্ডার হচ্ছে আমি যদি এই ফাইলে এখানে কোনো চেঞ্জেস করি বা কোনো ফাইল রাখি, তাহলে সেটা অটোমেটিকলি এখানে সিঙ্ক হয়ে যাবে। বা আমার এখানে যদি কেউ কোনো ফাইল আপলোড করে, কোনো ইউজার, তাহলে আমার এখানে সেটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে। এখন যদি আমি দেখি, এখানে HFS-এর দুইটা ফাইল চলে আসছে, আমার এখন দুইটা ফাইলে আছে। এখন যে প্রবলেমটা ফার্স্ট আমি ফেস করেছিলাম, সেটা হচ্ছে আমার মাল্টিপল ফাইল ট্রান্সফার করা দরকার ছিল। মানে একটা ফোল্ডারে আমার অনেকগুলো ফাইল আছে, ইমেজ বা ভিডিও, কিন্তু আমি পুরো ফোল্ডারটাকে ডাউনলোড করতে পারতেছিলাম না। হয়তো অনেকে পারেন, মানে আমি পারতেছিলাম না। আমি ইউটিউবে সার্চ দিয়েও কিছু পাইনি। দেন যেটা পেলাম, যে আমি যদি এটার সলিউশন হিসেবে পেলাম যে আমি এটাকে যদি ক্লিক করি এবং আর্কাইভে ক্লিক করি, দেন আমার দেখা যাচ্ছে একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, এবং জিপ ফাইলটা ওপেন করলে পরে আমি দেখবো এখানে HFS এবং দুইটা ফাইল সেখানে আছে, মানে আমি সবগুলো ফাইলই একসাথে পাচ্ছি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমি এই
আমার এটা ধরেন যে একটা পাবলিক আইপিতে আছে, মানে আমার সার্ভারটা একটা পাবলিক আইপির উপরে আছে। আমি রিমোটলি কাউকে বলতেছি, কোনো ইউজারকে বলতেছি যে আপনি আমার এই সার্ভারে কিছু ডাটা আপলোড করেন যেগুলো আমার দরকার। ওনাকে আমি বললাম যে এই ফাইলগুলো আপলোড করেন। তো আপলোড কীভাবে করবে? এখন পাবলিক এপিতে তো সবসময় ওপেন থাকে, অনেকে আবার যদি ব্রাউজ করে সে পেয়ে যাবে। তাকে আমরা একটা মানে ইউজার ক্রিয়েট করে আমরা দিব যে এই ইউজার দিয়ে আপনি লগ ইন করে আমাকে ডাটাগুলো আপনি আপলোড দিবেন। আর এখন যদি দেখেন এখানে কোনো আপলোডের কোনো অপশন আছে? কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আমরা এখন একটা যে ফাইল ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করা আছে এই ফোল্ডারে অপশন ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিসে যাব, অ্যাক্সেস পারমিশন যেটা দেওয়া আছে দেখেন, পারমিশন অ্যাক্সেস আমরা তুহিন নামে যেটা আছে নাকি পারমিশন দিব, এবং আপলোডের এখানে আমি তুহিনকে পারমিশন দিব। এখন দেখেন এখানে একটা লক চিহ্ন আসছে, ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড যাবে। তো আমি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিই। আর দেখেন এখানে কিন্তু এখনো আপলোডের কোনো অপশনই আসেনি। আমি কিন্তু ফোল্ডারের ভিতরে চলে আসছি, চলে এসে এখন দেখেন আমার এখানে আপলোড, নিউ ফোল্ডার, কমেন্ট, আর্কাইভ সব অপশন আছে। এখন যদি আমি চাই এখান থেকে একটা ফাইল, মানে আমার রিমোট ইউজারকে বলছি একটা ফাইল আমি আপলোড করব, তো সেক্ষেত্রে আমি আপলোডে ক্লিক করলাম, ব্রাউজার, ধরেন যে আমি এইটাই হচ্ছে এই ফাইলে আমি রাখবো সেখানে, বা এই অ্যাপসটাই আমি রাখবো, ওপেন দিলাম। আরও অনেকগুলো যদি ফাইল দিতে চান দিবেন, দেন আপলোড, ফাইলটা আপলোড হয়ে গেছে। আপলোডেড বাই যে ইউজার আপলোড করবে তার নাম থাকবে। এখন আমি দেখি আমার রিয়েল ফোল্ডারে এই ফাইলটা পাওয়া যায় কিনা। দেখেন এখানে আগে আমার দুইটা ফাইল ছিল, এখন 3টা হয়ে গেছে। তো আমি এই সেম লগ ইন প্রসেসটা দেখবো রিমোট মোবাইল দিয়ে, কারণ যেহেতু আমার একই পিসিতে আমি ট্রাই করে দেখছিলাম হচ্ছিল, আমি দেখবো আমার মোবাইল দিয়ে হয় কিনা। ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং ইউজারকে দিয়ে ফাইল আপলোড করতে পারবেন রিমোটলি, এবং আপনারা এখান থেকেও ফাইল সে ডাউনলোড করতে পারবে। সো এই ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে আপনারা ইজিলি HTTP ফাইল সার্ভার ক্রিয়েট করতে পারবেন।